গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট গরু চোর আগলেস। আমরা সরাসরি আল্লাহ তার নামটা ঠিক করে আমার নাম নবাব। নবাব, দুঃখিত দর্শক, ওনার নাম নবাব। আমরা সরাসরি চলে যাচ্ছি নবাবের কাছে। আচ্ছা নবাব ভাই, আপনি কালকে রাতে ধরা পড়লেন কিভাবে যদি একটু বলতেন প্লিজ। সবাই যেমন ধরা খায় আমি অন্য ধরা খাইছি, বুঝছেন? এই খেলাইছে এরপরে ধরা খাইছি কট। কর হ্যাঁ, আচ্ছা নবাব ভাই, হ্যাঁ, আপনি বলেন। এই নিয়ে কতবার আর কি জনতার কাছে ধরা খেয়েছেন যদি 10 বার ধরা খাইছি, এই 10 বার ধরা খাইছি। 10 বার। আচ্ছা আপনি যে গরু চুরি করেন, মানে গরুটাই কেন চুরি করেন, এটার মোটিভটা কি যদি একটু বলতেন। নিশা। নিশা। আপনি যদি আমার কোটি টাকাও দেন, আমার যে একটা ছাগল চুরি করে যাবেন না। ওইদিকে আমার নিশা নাই, নিশা বুঝেন না? একজন মানুষের একটা নিশা থাকে, হ্যাঁ, মদের নিশা, গাঁজার নিশা, আর অনেক খাচ্ছর খাচ্ছর নিশা থাকে মানুষের। সেই জিনিসটা বলতেছেন, হ্যাঁ, জুতার মালা গলায় বাইরে লইব তো, এটা বাইরে লইব না? হ্যাঁ, সংসার ঠিকই তো সম্ভাবনা আছে। টাকা দেন। টাকা মানে টাকা দিবেন না? আপনি আমার ইন্টারভিউ নিতেছেন, ইন্টারভিউ বাইরে লইব, আপনার তো ইনকাম করবেন, আমার ইচ্ছে ইনকাম করবেন। টাকা না দিলে আর একটা কথা বলবো না, আগে টাকা দেন। আচ্ছা বিপদে ফেলে দিন। আমার তো কাছে তো ভাঙতি নেই, আপনি 500 টাকা রাখুন। ধর্মিয়া 500 টাকা শোনেন, পরে যোগাযোগ করেন। চুরির অনেক ঘটনা আমার কাছে আছে, আচ্ছা আমি ধারাবাহিক ভাবে আপনার করতে পারবো। আচ্ছা। হ্যাঁ ভাই, সব বাইরে লইব। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই, এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা, বুঝছেন, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। যেমন পালকি চালাইতো আগে, হ্যাঁ, ওই বেহারা আর নাই, বুঝছেন। তারপরে ওই যে একমালায়া নৌকা চালাইতো, সেটা না, ইঞ্জিন লাগতো, বহুত কিছু কিন্তু এমনি ধ্বংস হয়ে যেতেছে। এই যে ধ্বংস হয়ে যেতেছে সবকিছু, এটা তো ঠিক না। আমি খুব টেনশনের ভিতরে আছি যে গরু চুরির যে পেশাটা, এটাও কমে যেতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে। হ্যাঁ, এইটা আমি যেন এই পেশাটা ধরে রাখতে পারি, দোয়া করবেন। আর আপনারা বিভিন্ন মাধ্যমে একটু জানাইবেন যে গ্রামে কিন্তু সিসি ক্যামেরাটা দরকার নাই, এটা একটা সমস্যা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই। আপনাকে ধন্যবাদ। আরে ভাই, আমি তো আপনার ধন্যবাদ দিই না, দিচ্ছি আগো দর্শক। আচ্ছা নবাব ভাই, আরেকটা প্রশ্ন করি আপনাকে। এই যে জনতা আপনাকে জুতার মালা দিয়েছে, আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করবেন? অনুভূতি ভালো, অনুভূতি। চুরি করে ধরা খাইছি, জুতার মালা তোমার কিছু মাতি গো, তার আগে বহুবার জুতার মালা দিচ্ছে। আমি কিচ্ছু মনে করি না, আমি মনে করি ফুলের মালা। আর জুতা কি কম দামি জিনিস নাকি? পাই দেন না, ফালাই দেন। না, আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ নবাব সাহেব আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট গরুচুর আগলেসের কথা। হ্যাঁ নবাব, গৌরবই আপনার তার কিছু কোন হাওয়ায় আমি দিলাম না। হ্যাঁ, দুঃখিত দর্শক, উনি নবাব আলী। আমরা আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দর্শক। আপনারা সংসার টিভির সাথে থাকুন এবং হচ্ছে আপডেট পাওয়ার জন্য সাথে থাকেন। ধন্যবাদ। আর স্যার পারাপারি করেন না, যাবো তো, আমি তো কইলাম যে যাবো। খারাপ দুটা জুতা খুলে নি হেন্না পেয়ে যাবো আমি। নিজে বান্ধব ধরন লাগবো না, আমি তো নিজেই যাবো। তুই যদি চুরি না ছাড়স রে, এই বডি দিয়া কোপায় তোর একদম ফালা ফালা করে এলাম কিন্তু কইলাম। আমার দিনা বড়ি দিয়ে তুই আমার বইতে থাক না। দেখবি কেমনে কোপায়, হ্যাঁ দেখবি? এই কই যাস, কই যাস? হ্যাঁ? বউ এর স্বামী রে খুন করতে যা, দোজকে যাবি তুই, দোজকে যাবি। আর তুই যে গরু চুরি করস, তুই কি করতে যাবি রে? বেচতে যাবি তুই? যত দূরেই যাবি। এই যেই বাড়ি ভেতর প্রথম মাইয়া লাগে আমি সংসার করতাম, ওই বাড়ি কি বাড়ি আছে রে? ওটা তো দোজক হয়ে গেছে, আমি দোজকের ভিতরেই আছি। যত কই থাকবি তাও চুরি করতে পারবি না, চুরি করতে পারবি না কইলাম। তুই বলে চুরি ছাড়বো, এত কষ্ট করে শিখছি। হ্যাঁ, চুরি আমি অবশ্যই করবো, গরু চুরি আমি করতে পারবো না। চুরি যদি না ছাড়স না, এই বাড়ির উঠানে তুই এক পাও দিতে পারবি না কইলাম। কার বাড়ি এটা? কার বাড়ি? এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না। না, আমি চুরি ছাড়বো না, জীবন চুরি ছাড়বো না, তোর সাথে চুরি ছাড়বো না। চুরি তো ছাড়বোই না, এই বাড়ির ভিতরে পাও কা পুরো বডি নিয়ে ঢুকে দেবো। বাতের লোক বিষ খাওয়ায় তোরে মারুম আমি দেখিস। কি মনে করছো? জিতে গেছো? আমি তোকে ভাতই খাবো না, ভাত খাবো না আমি। তো গরু চুরি আমি জীবনে ছাড়বো না। তুই কি করতে পারবি? তুই ছাড়বি, তোর বাপে ছাড়বো। করে যা। কি? ভয় না পাস না তুই আমারে, একটু দৌড়াস না তুই। এই চলের বাচ্চা সব খারাপ। খাইলে মনে করেন এবার বলতে হয় নিয়ে দুটো আলাদা বেশি আলাদা হয়েছিল গরু দুধ যদি তুই দোয়াইতে পারো, গরু থেকে টাকা পাবো আমরা দুজন, 100 নতুন টাকাইতে। হ্যাঁ, দুধ দোয়াইতে পারো, 100 টাকাইতে গরু বিয়ে নেই, বিয়ে নাই, কোনোদিন বিয়েই গো না। তোর কি বন্ধ নাকি? আপনি কেমন বুঝলেন? দেখতে সাপ কি মজা করো মানে নিজের ঘর থেকে নিজের ঘর অন্য মানুষের গরু চুরি করতে পারেন, নিজের ঘর হত্যা করতে পারেন না কেন? চুরির ক্ষেত্রে এত পাশ লেগে করতে পারেন না। তারপর নিজের ঘরের বাড়ি বাধা দেখেন, নিজের বাপের পকেট থেকে টাকা না তাহলে ওদের সঙ্গে কোনো অসুবিধা নেই।
শুনছো আবার গরুটা বলে চুরি হয়ে গেছে গা। একটা গরু চুরি হয়েছে এমন ভাবে কইতাছো মনে হয় ঘুরে ঘুরে পেট কেটে আবার কিডনি কেউ লয়ে গেছে আবার আমরা বাঁধবো না। আপনি এমন ভাবে কথাটা কইতেছেন যেন এটা একটা বড় বিষয় না। যে চুরি করছে তার বউ মাথা যখন খারাপ করে আপাই করি থানায় গেছে মামলা করতে। আমার শ্বশুর বাড়ির গরু চুরি করে যদি জেলে যাই তারা মানুষ যত সব যাইবই বউটা যাইব কোনো দরকার নাই আল্লাহ এবার আমাকে মাফ করে দাও লাগলে কাম করে খাবো খেতে কাম করবো লাগলে মাফ করে দাও আল্লাহ।